তো হ্যালো বন্ধুরা, তো ব্যাগপত্র দেখে বুঝতে পারছো একটা লং ট্যুর হতে চলেছে। তো বাট ভাই, তো অনেক দিন দেখছো যে তোমরা ভিডিও নাই। একটা কথা আমি বলতে চাই, ভাই কোনো কন্ট্যাক্ট নাই। তো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আজকে আমরা ট্রেনে ট্রাভেল করছি মালদা টু কলকাতার জন্য 13146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। তো এই ট্রেনটি যাবে কলকাতা পর্যন্ত। কলকাতা থেকে আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেস করে যাচ্ছি আমরা কাশ্মীর। ওখান থেকে ফুল যাত্রা আমাদের শুরু হবে। তো চলো নেক্সট যা যা হয় আর কি সেগুলো দেখাতে থাকি। আর প্লাস আমি বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, একটা কারণ সময় ছিল না। তো আমরা জানি যে খুব স্বল্প সময় থাকবে, তার আগে পৌঁছে গেলাম। তো এখন এসে আমরা সব একটু ছবি দেখি, এখনও সময় আছে। এখন বাজে 12টা 15। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 12টা 20। তো এখনও 5 মিনিট সময় আছে। তো এই 5 মিনিটে কিছু ছবি তুলে আমরা এখান থেকে রওনা দেবো কলকাতার দিকে। তো বাইরে থেকে যেগুলো ভিডিও করতে দিচ্ছি রাস্তা, সেগুলো তোমরা দেখতে থাকো। আর আমরা যা কভার হবে সেটা আমরা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। চলো। এখন বাজে 12টা 20, একদম রাইট টাইমে ট্রেনটি এখান থেকে রওনা দিল। তো একদম 14 থেকে 16 দিনের পর একদম দেখা হবে। তো বাইফাই একদম মালদা টাউনকে। আর হর হর মহাদেবের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। জয় শিব শম্ভু মহাদেব। অবশেষে আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশন। তো মালদা থেকে টোটাল এটা স্টপেজ দিয়েছে 8টা স্টপেজ। তার ভিতরে প্রথম স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আরও 7টা স্টপেজ বাকি আছে। তো রাত্রের ভিতরে যদি তোমাদেরকে কিছু দেখাতে পারি সে দেখাবো, নাহলে একদম কলকাতা গিয়ে। তো ট্রেন ছাড়বার টাইমও হয়ে গেছে, তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আমাদের নিউ ফারাক্কা জংশন থেকে ট্রেন রওনা দিল। এরপর আমাদের সেকেন্ড স্টপেজ দিবে ধুলিয়ানগঙ্গা। তো সে সময় যদি আমি জেগে থাকি তো অবশ্যই দেখাবো, নাহলে একদম কলকাতাতে গিয়ে। তো চলো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। টোটাল 23 মিনিট লেগে আমরা পৌঁছালাম এখানে। তো আমাদের ট্রেন এখনও অনেকটা দেরিতেই আছে, কেননা আমাদের ট্রেন আছে 11টা 45-এ। তো এখন গিয়ে বাইরে বা ওই কলকাতা স্টেশনের ভিতরে যদি ডরমেটরি রুমগুলো পাওয়া যায় তাহলে সেখানে একটু রেস্ট নিব। তারপর আমাদের 11টা 45-এর ট্রেন আছে, সেখান থেকে আমরা রওনা দেব 11টা 45-এ। তো এখন যাওয়া যাক। আর কোনোদিনও আমি লাইভে বাংলাদেশের ট্রেন দেখিনি, আমার কিছু বাংলাদেশি ট্রেন। তো একটু দেখে অন্যরকম, মানে আমাদের ট্রেনে তো কালারটা অন্যরকম। এ হচ্ছে বাংলাদেশি ট্রেন, ঠিক আছে, বাংলাদেশি রেলওয়ে। আমাদের প্ল্যান ছিল রিটার্নিং রুম নেওয়ার জন্য, রেলওয়ে রিটার্নিং রুম। তো সেটা ওখান থেকে জানালো অনলাইনে। তো আমি এর আগে অনলাইনে চেক করা হয়েছিলাম, তো পাইনি। তো ওখানে এসে দেখছি অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। তো এখন 11টা 45 পর্যন্ত এখানে এখন ওয়েটিং রুমে আমাদেরকে থাকতে হবে। তো তোমাদেরকে একবার এই ওয়েটিং রুমটা একটু দেখিয়ে দিই। হচ্ছে ওয়েটিং রুম। এখানে এখন আমরা থাকবো কিছুক্ষণ, তারপর এখান থেকে বেরোবো। তো আমরা এখন ওয়েটিং রুমে বসেছিলাম। তো আমরা স্নান করলাম, করে দিয়ে এখন ভাবছি একটু হালকা ফুলকা খেয়ে আসি, কেননা ঘড়িতে বাজে 10টা। তো এখনও আছে 1 ঘন্টা 45 মিনিট এখনও সময় আছে।
তো এখন ভাবছি আমি আর এই যাচ্ছি ফুলকা খেয়ে দিয়ে এখন যাবো ওখানে ওখানে কিছুজন আছে ওরা ফের আবার পরে যাবে যাওয়া যাক। তো দেখতে দেখি এই ছেলেটাও চলে আসলো এর জন্য আসলাম তো নিরামিষ পাওয়া যায় এখানে দেখি পেঁয়াজ রসুন তো যাই এখন বেরাচ্ছি মার্কেটটা এখানে আছে হাসপাতাল ওখান থেকে বেরিয়ে একদম হাসপাতালের ওখান দিয়ে যাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নিরামিষ কিছু পাওয়া গেল পাওয়া গেল কি সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি এই যে কাকায় জিজ্ঞাসা করলাম নিরামিষ কাকা বলছে নিরামিষ এটা কি কাকা सांबर পিস পিস করে কেটে দিলাম এটা কি लाल चटनी ঝাল হবে নাকি এটা अल्प এটার দাম হচ্ছে 20 টাকা দাম হচ্ছে আর একটা প্লেট টাকা বানাচ্ছে কেমন খেতে কেমন খেতে হ্যালো এখানে এখানে থাকো এখানে মানে এ সময় এখানে থাকো ঠিক আছে একদম হাসপাতালের পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে এর পাশে কাকার সঙ্গে দেখা হলো ইডলি বড়া ধোসা সবই পেয়ে যাবা তো ওখানে তো আরও দুজন আছে আমরা এখানে তিনজন এসেছিলাম খেতে তো আমরা তিনজন এখানে খেয়ে নিলাম তো দুজনের জন্য আবার আসবে সেই জন্য আমরা কী করলাম এখান থেকে পার্সেল করে নিলাম তো আর আসতে হবে না এখন ওদের আমাদের খেতে দিব ওখানে খেয়ে নেবে একটু রিল্যাক্স নিয়ে আমরা বেরোবো তো কলকাতা শহরটা খুব ব্যস্ততম শহর দেখে আসবে যদি কলকাতার এই সাইডে আসা হয় মানে কলকাতা যে রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে গিয়ে হাসপাতাল পেরিয়ে গিয়ে এই রাস্তা আমি ঠিক নামটা জানি না এখানে যদি আসা হয় একবার কাকার কাছে ইডলিটা ট্রাই করবে আর যারা কলকাতার যারা আছো তারা অবশ্যই ট্রাই করো টেস্ট এক কথায় দারুন এমন ইডলি খাওয়া উচিত সেই নিয়ে 20 টাকা ইডলিটা ইডলি আর কী দেবে ভাই তার চেয়ে বেশি তো আর কিছু বলার নাই এখন যাই এখন যাবো